সকাল সকাল বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে। বেশ কিছু মাছ আনা হয়েছে, তার মাঝে কিন্তু রুই মাছটাও ছিল। বড় সাইজের মাছগুলো মূলত আমরা বাজার থেকে কাট করিয়ে আনাই। মাছের অন্যান্য অংশ দিয়ে যে কোনো রেসিপি করা গেলেও মাছের মাথার কথা যখনই ভাবি তখনই মনে পড়ে যায় মুড়িঘণ্টার কথা। আজকে আমি সবচাইতে স্পেশাল একটা মুড়িঘণ্টা রান্না করব। আমি শিওর এর আগে এত মজাদার মুড়িঘণ্টা হয়তো অনেকেই ট্রাই করেননি। দুইটা রুই মাছের পেটেই কিন্তু বেশ বড় সাইজের দুটো ডিম হয়েছে। মাছের ডিম আমার বেশ পছন্দ। মাছের ডিমেরও কিছু ইউনিক রেসিপি আমার কাছে আছে, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের কাছে শেয়ার করব। সেজন্য ফলো করে সবসময় পাশেই থাকবেন আশা করছি। এবারে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সেজন্য প্রথমেই লাগছে মুগ ডাল। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো মুগ ডাল ভাজা নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে বেশ ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কি হবে জানেন, মুগ ডালটা যখন সিদ্ধ করতে যাব খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যাবে, নয়তো কিন্তু মুগ ডাল সিদ্ধ হতে বেশ সময় নেয়। এবারে মুগ ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সর্বমোট 10 মিনিটের মতো সময় লাগবে। আমি এখানে কিন্তু মুগ ডালটা 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাখিয়ে রেখেছি আগে থেকে মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে। এবারে ভেজে নেব। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা করলে মাথাটা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে মাছের মাথার যে আষ্টে গন্ধটা থাকে, যেটা অনেকেই পছন্দ করেন না, সেটা একেবারেই চলে যাবে। আর অন্য একটি পাত্রে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল, প্রায় 1/2 কাপের চেয়ে কিছুটা কম, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ। পেঁয়াজটাকে ভেজে বাদামি করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা। অবশ্যই যেটা ইউজ করতে হবে জিরা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাটাকে খুব সুন্দর করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবেন। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা অথবা সুঘ্রাণ ছড়াবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব মরিচ গুঁড়া এখানে 1.5 চা চামচ। ঝালটা এখানে কম বেশি করে দিতে পারেন, কিন্তু মাছের মাথায় কিছুটা ঝাল হলে ভালোই লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচের থেকে কিছুটা বেশি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। তেলের সাথে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে কষতে কিছুটা সময় দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে সেটা বোঝার জন্য দেখতে হবে, যখন তেলটা উপরে চলে আসবে বুঝতে হবে যে মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে 3-4টা বড় সাইজের কাঁচামরিচ এখানে ইউজ করেছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার এই মশলার সাথে যোগ হয়। দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথার পিসগুলো। এবারে সময় নিয়ে আমি কিছুটা কষিয়ে নিব মাথাগুলোকে। মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে বড় সাইজের 2টা রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্টাটা করছি। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালটা সিদ্ধ করে একটা স্ট্রেনারে রেখেছিলাম, যাতে করে মুগ ডালের পানিটা আলাদা হয়ে যায়। এরপরে মুগ ডালটা দিয়ে বেশ ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং ঝরিয়ে রাখা পানিটাও এতে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু লেবু পাতা দিয়ে দিয়েছি। অবশ্যই মাছের মুড়িঘণ্টাতে লেবু পাতাটা অ্যাড করবেন, যার ফলে স্বাদটা হয়ে যাবে আরও দ্বিগুণ। এবারে দিয়ে দিব সবচাইতে মজাদার এবং সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। কি ভাবছেন এতে কি হতে পারে? আপনাদেরকে অবাক করার জন্য বলে দিচ্ছি, আমার আজকের সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে মুড়ি। ট্রাস্ট মি, মুড়িঘণ্টায় এই মুড়িটা ইউজ করার ফলে এর ফ্লেভার এবং টেক্সচার বেড়ে যাবে বহুগুণ। মুড়িটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি এই মুড়ি গুঁড়াটা ইউজ করছি। এতে করে একটা ক্রিমি ফ্লেভার এতে অ্যাড হবে, আর খেতে গেলে বেশ ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে এক কথায় অসাধারণ হয়। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা ও জিরা গুঁড়া। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আপনাদের জন্য একটা টিপস থাকছে, সেটা হচ্ছে মুগ ডালটা কখনই রান্না করে খুব একটা গলিয়ে ফেলা যাবে না, তাতে করে কিন্তু ডাল ডাল ফ্লেভার চলে আসবে। মুগ ডালের যে আসল স্বাদ সেটা খুঁজে পাওয়া যাবে না। কথা বলতে বলতে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফিজ।